নমস্কার বন্ধুরা, আধার কার্ড নিয়ে এখন বর্তমানে কী পরিস্থিতি চলছে আপনারা সবাই জানেন। আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, আধার কার্ডের জন্য বাড়িতে বাড়িতে লেটার পাঠানো হচ্ছে। কিন্তু এবার সেই সম্পর্কে সরাসরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যার লাস্ট ডেট দেওয়া হয়েছে 14ই মার্চ। এই 14ই মার্চের মধ্যে আপনাদের এই কাজটা কিন্তু বাধ্যতামূলকভাবে করতে হবে, তা নাহলে আপনাদের পরবর্তীকালে আপনাদের আধার কার্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। যে আধার কার্ডের মাধ্যমে বর্তমানে আপনাদের সমস্ত কাজ হয়ে থাকে, সেই আধার কার্ডটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং আপনারা জানেন যে আধার কার্ড না থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান বন্ধ হয়ে যাবে, আপনাদের স্কুল কলেজের ভর্তি হওয়াতে অসুবিধা হবে, আপনাদের সিম কার্ডটা তোলাতে অসুবিধা হবে, আপনাদের ফোনে কোনো রকম ট্রানজ্যাকশান করতে পারবেন না, এমনকি আপনাদের যে ফোনের যে সিম আছে সেটাও কিন্তু আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে। তাই বর্তমানে আধার কার্ডটা যদি কোনো রকমভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর নতুনভাবে কোনো রকম কাজ করতে পারবেন না। তাই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট যাতে না হয়, সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে নতুন একটি নোটিশ পাঠিয়ে দিয়েছে, এবং যার অন্তিম তারিখ 14ই মার্চ। 14ই মার্চের মধ্যে আপনাদের আধার কার্ডটাকে আপডেট করতে হবে, এবং সেটাও সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে যদি আপনারা আধার কার্ডের সেন্টারে গিয়ে আপডেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পয়সা খরচ করতে হবে। কিন্তু সেই আপডেট করার ক্ষেত্রেও বেশ কিছু নতুন ক্রাইটেরিয়াও দিয়ে দেওয়া হয়েছে। কারা কারা আপডেট করতে পারবেন, কীভাবে আপডেট করতে পারবেন, এবং আপডেট করার জন্য আপনাদের স্পেশালি কী কী ডকুমেন্টস দরকার, সে বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে। আপনারা এখানে হয়তো স্পষ্ট দেখতেই পাচ্ছেন, 14/3/2024 এই ডেটের মধ্যেই ফ্রি অফ কস্টের মধ্যে আপনারা ডকুমেন্ট আপডেট করতে পারবেন। এবং ডকুমেন্ট আপডেটের জন্য কিন্তু ম্যান্ডেটারিভাবে সবাইকে বলে দেওয়া হয়েছে বর্তমানে। তাই আপনাদেরকে কিন্তু স্পেসিফিকভাবে ডকুমেন্ট আপডেট করতে হবে। একটা হচ্ছে আপনাদের পিওআই, এবং আরেকটা হচ্ছে আপনাদের পিওএ। পিওআই হচ্ছে আপনাদের আইডেন্টি প্রুফ, এবং পিওএ হচ্ছে আপনাদের অ্যাড্রেস প্রুফ। পিওআই এর জন্য আপনারা কিন্তু সরাসরি আপনাদের প্যান কার্ড ব্যবহার করতে পারেন, এবং পিও এর জন্য অর্থাৎ যেটা অ্যাড্রেস প্রুফ, তার জন্য কিন্তু আপনারা সরাসরি আপনাদের ভোটার কার্ড ব্যবহার করতে পারেন। এই দুটো আপডেট কিন্তু আপনাদের সরাসরি লগ ইন করার পরে আপনাদের কিন্তু কাজ করতে হবে, এবং সেখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের ঠিকঠাক থাকে। তাহলে আই এগ্রিতে গিয়ে ক্লিক করে তারপরে সেটাকে নেক্সট করার পরে আপনাদের ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে। এই ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনাদের কিন্তু স্পেসিফিক সাইজও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেটা পিডিএফ, জেপিজি বা পিএনজি ফাইলেও আপলোড করতে পারবেন। তার জন্য আপনাদের 2 MB সাইজ দিয়ে দেওয়া হয়েছে। এই 2 MB সাইজের মধ্যে আপনারা কিন্তু বাড়িতে বসে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল, অথবা আপনাদের আধার সেন্টারে গিয়েও কিন্তু আপলোড করতে পারবেন। এবং 14ই মার্চ পর্যন্ত এটা কিন্তু সম্পূর্ণভাবে বিনামূল্যে করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার। এই 14ই মার্চের মধ্যে অতি শীঘ্রই কিন্তু কাজটা করে নিন, না হলে কিন্তু আপনাদের আধার কার্ড আবারও ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তার জন্য আপনাদের আবারও অনেক ছোটাছুটি করতে হতে পারে। তো এই ছিল একটা ছোটো ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান।